জোরে বলেন ঠিক কিনা? আমার অপরাধের কথা যদি আমার মালিক প্রকাশ করে দিত, আমার সন্তান আমারে বাপ বলে ডাকতো না। আমার অপরাধের কথা যদি আমার মালিক প্রকাশ করে দিত, আমার বাপ আমারে সন্তান বলে ডাকতো না। আমার অপরাধের কথা যদি আমার সমাজ জানতো, আমার সমাজের মধ্যে আমারে মাত্র রাখতো না। এই জন্য মালিককে ডাক দাও, ইয়া সাত্তার আল উয়ুব, ও অপরাধ গোপন রাখার মালিক, তুমি তো আমার অপরাধগুলা গোপন রাইখা রাইখা দুনিয়ার হায়াতে চালাইতেছ। তুমি তো পারো আমার গোপনে আমার অপরাধগুলা ক্ষমা করে দিতে। জোরে বলেন ঠিক কিনা? চিন্তা ভিতরে ঢুকিনি, এই চিন্তাটাও তো ভিতরে কাজ করে না যে আমার মাপ লাগবে, আমি মাপ চাই, আমার মাপ প্রয়োজন, আমি গুনাহ মুক্ত অবস্থায় কবরে যাইতে চাই। এই চিন্তাটাও আজকে আমাদের ভিতরে ঢুকে না। যদি এই চিন্তা ভিতরে ঢুকতো, তাহলে মুসলমানের সন্তান এত বুঝানোর পরে, এত নসিহত করার পরে, এত হাতে পায়ে ধরার পরেও 31 নাইট উদযাপন করতে পারে না। জোরে বলেন না ঠিক কিনা? যারা 31 নাইট উদযাপন করে, যারা বিধর্মীদের সাথে তাল মিলায় জীবনকে চালায়, মনে করবেন এগুলা কোনো ভালো মানুষের কাজ না, এগুলা কোনো ভালো মানুষের কাজ না। প্রতিটা বাবাকেও সচেতন হইতে হবে। এ বাবা, সন্তান জন্ম দিছি এটাই যথেষ্ট না, সন্তানদের এমন সন্তান লাগবে। একটি সন্তান দে রে আল্লাহ, একটি সন্তান দে, একটি সন্তান দে রে আল্লাহ, একটি সন্তান দে। কামাই খাওয়ার স্বাদ নাই, মইরা গেলে দোয়া করবে কে? এমন সন্তান বানাইতে হবে যেই সন্তান মরার পরে কবরের পাশে দাঁড়ায় বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মরণ তো লাগবে, কারো মরণ তো দুনিয়ার সবাইরে কাঁদায়, আর কারো মরণ তো মানুষকে হাসায়, কারো মরণ তো মানুষকে কাঁদায়। এক হাদি মারা গেছে, দুনিয়ার সমস্ত মানুষ তার জন্য কাঁদছে। আরেক বেডি কাম করে গেছে, তার সন্তানের কামের কারণে বাবার মাথার উপরে ছোট্ট নাবালক বাচ্চারা প্রস্তাব করছে। জোরে বলেন ঠিক কিনা? এক হাদি মারা দেয়া দুনিয়ার সমস্ত মানুষকে কাঁদায় গেছে। আরেক বেডি 17 বছর দেশ চালাইছে, শেষ করে এমন অবস্থা হয়ে গেছে, এই কুলাঙ্গার সন্তানের কারণে বাবার মাথার উপরে ছোট্ট বাচ্চা প্যান্টের চেইন খুইলা মাথার উপরে প্রস্রাব করছে। সন্তান তো এমন, ওই দুইটাই তো সন্তান, দুইটাই তো সন্তান। কেউ হাদির নামে নাম রাখতে চায়, আর এই কেউ কুলাঙ্গারের নামের উপরে থুতু মারে। এটাই তো জীবন। তাইলে জীবনটারে কেমন করে গঠন করতে হবে নিজে একটু বুঝেন, নিজে একটু শিক্ষা নেন। জীবন তৈরি করতে হবে, সন্তানকে জীবনের জন্য তৈরি করাইতে হবে, সন্তানকে আল্লাহ চিনাইতে হবে। যারা সন্তানকে আল্লাহ চিনাইছে, তার সন্তান 31 নাইটের বেলায় ঘুমাইছে, আর যার সন্তানকে আল্লাহ চিনায় নাই, সে হাজারো বাধা অপেক্ষা কইরা বিজাতির মতন ওই নাস্তিক মুরতাদের মতন, বেঈমান বেদিনের মতন মুসলমানের কলঙ্ক বুকের মধ্যে ছুরি চালায়া সে 31 নাইট উদযাপন করছে। জোরে বলেন না ঠিক কিনা? তো সন্তানদেরও এমন বানাইতে হবে। আমার সম্পদ কোনো কাজে আসবে না। যদি নেককার সন্তান হয়ে থাকে, মনের অজান্তে বাবার জন্য দোয়া করবে, মায়ের জন্য দোয়া করবে। কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি, মা নেককার ছিল, সন্তানকে নেককার বানাইছে। সন্তান নেককার হওয়ার পরে কেমন নেককার বানাইছে, যেই সন্তান জন্ম থেকে কথা বলা শিখছে, তো যখন বলবে আম্মা আব্বা, তখন বলে না না বাবা, আম্মা আব্বা বলো না, বলো আল্লাহ আল্লাহ। জোরে বলেন না আল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ 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 বলো। সন্তানকে আল্লাহ আল্লাহ শিখেছে। সন্তান জন্মের পরে আল্লাহ আল্লাহ শিখছে, মরার পরে ওসিয়ত করে গেছে, আমি মারা গেলে যারে তারে দিয়া দাফন কাফন করায়ও না, যারে তারে দিয়া দাফন করায়ও না, মাটি দিও না। এমন মানুষ দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা, যেই মানুষের জীবনে আসরের নামাজের কাজা হয় নাই, এমন মানুষ দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা। এমন মানুষ দিয়ে আমার জানাজা পড়াইবা যার জীবনে আসরের সুন্নত নামাজ কাজা হয় নাই। ফরজ না বেটা, ফরজ না, আসরের সুন্নত নামাজ কাজা হয় না। কারণ জন্মের পরে আল্লাহ চিনছে, মরার আগেও আল্লাহ চিনা কবর থেকে দুনিয়া থেকে বিদায় নিছে। এমন মানুষ দিয়ে আমার জানাজা পড়াইবা
যার পেটের ভিতরে হারাম লোকমা যায় নাই, এমন মানুষ দিয়ে আমার জানাজা পড়াইবা। যার জীবনে চোখ উঠে তাকায় নাই, 4 শর্ত লাগায় গেলেন। কেন লাগাইলেন? জন্মের পরে মা তারে আল্লাহ শিখাইছে, এই কারণে আল্লাহর মোহাব্বত দিলে জায়গা দিছে। আল্লাহর মোহাব্বত দিলে জায়গা দিয়া মরার আগে শর্ত লাগাইয়া গেছে, যারে তারে দিয়ে আমার জানাজা পড়াইবা না, যারে তারে দিয়ে আমার মাটি দেওয়াইবা না। দেখো না, দেখো না, বাংলার জমিনের এক নেত্রী কিছুদিন আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। বাংলার একজন মুরব্বী, যাকে সবাই অলি বইলা ডাকে, যাকে সবাই বুজুর্গ বইলা ডাকে, বাইতুল মুকাররমের খতিব। নাই তার কোনো সৌন্দর্য, নাই তার কোনো পোশাকের বাহাদুরি, দিলের ভিতরে আল্লাহর মোহাব্বত আর ভালোবাসা। জানাজার নামাজ ওনারে দিয়া পড়াইছে। আবার এমন লোকেরাও তার লাশ কাঁদে দিছে যে শাইখুল হাদিস, শাইখুল হাদিস। আরে বাবা শাইখুল হাদিস, সন্তানও শাইখুল হাদিস, তারা তারে কাদের মধ্যে নিছে। ও বন্ধু, এগুলার জন্য কপাল লাগে, কপাল। জোরে বলেন ঠিক কিনা? কপাল লাগবে, কপাল। কপাল যদি ভালো হয়ে যায়, কপাল যদি নসিব যদি ভালো হয়ে যায়, তো তার জানাজা প্রমাণ করায় সে কেমন হবে, তার পরকাল কেমন হবে। কপাল যদি ভালো হয়ে যায়, তার প্রমাণ করায় সে কতটুকু ভালো ছিল। এজন্য বন্ধু, নসিহত গুলো এটাই রইল, আমার আবেদন এটাই রইল, দুনিয়াতে সন্তান দেওয়া আল্লাহ চিনাও। সন্তানের বাবা হয়েছে এটাই যথেষ্ট না, সন্তানকে আল্লাহ চিনায় কবরে দাও, দুনিয়ার থেকে বিদায় নাও। সন্তান মনের অজান্তে গিয়া বাবার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জমানার একজন বড় শাইখুল হাদিস, মা বাবা সফরে চলে গেছে, বাবা সফরে চলে গেছে, মায়ের পেটে বাচ্চা ছিল, গর্ভ অবস্থায় মাকে রাইখা বাবা চলে গেছে। বহুদিন পরে 17 অথবা 18 বছর পরে বাড়িতে আসছেন, মাকে জিজ্ঞেস করতেছেন আমার সন্তান কোথায়। বলে যাও মদিনার মসজিদে 2 রাকাত নামাজ পড়ে আসো। মদিনার মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে দেখতেছে ছোট্ট একটা বাচ্চা, অল্প বয়স, 18 বা 17 বছর বয়স, হাদিসের দরজ দিতেছে। মনে মনে বড় তামান্না ছিল, আরে আমি যেই সন্তানটা পেটে রাইখা গেছিলাম, যদি এই সন্তানটা এমন সন্তান হইতো, আমার জীবনটা বড় ধন্য হয়ে যাইতো। চিনে নাই, পরিচয় হয় নাই সন্তানের সাথে, বাবার সাথে। মা এবার আসলেন, আইসা ডাক দিয়া বলতেছেন, এ বাবা, এটাই তোমার বাবা। আজ থেকে নিয়ে 18 বছর আগে ব্যবসার খাতিরে বিদেশের বাড়ি চলে গেছে, 18 বছর পরে তোমার কাছে আসছে, এটাই তোমার বাবা। মা বাবা সন্তান নিয়ে বাড়িতে আসবে, এমন সময় বাবা বলতেছে, সন্তান তুমি সামনে হাঁটো, আমরা তোমার পিছনে পিছনে হাঁটি। সন্তান বলে, মাগো 18 বছর লেখাপড়া করলাম, জমানার বড় মুহাদ্দিস হইলাম, এই অন্যায় অপরাধ করতে পারি না। তোমরা সামনে হাঁটবা, তোমরা পিছনে হাঁটবা, আমি সামনে হাঁটবো। তোমরা সামনে হাঁটো, আমি তোমাদের পিছনে হাঁটি। মা এবার ডাক দিয়া বলেন, এ কলিজার টুকরা সন্তান, আদবি আর বেয়াদবি বুঝি না। দুনিয়ার জিন্দিগিতে একজন আলেমের পিছে হাইটা হাইটা আসমানের মালিক আল্লাহরে সাক্ষী রাইখা বলি, ওরে মালিক, দুনিয়াতে আলেম সন্তানের পিছনে পিছনে হাঁটলাম, হাসরের ময়দানে যেন মালিক এই আলেম সন্তানের পিছনে পিছনে জান্নাতের গেটের মধ্যে পৌঁছায়া দেয়। চিৎকার মেরা বলেন সুবহানাল্লাহ। কদম সোয়ে মারকাজে নজরে তু এ দুনিয়া, कदम सोए मरकज नजर सोए दुनिया, कदर जाना है कदर जा रही है, अरे आकिल न हो गाफिल, तुझे एक दिन मरना है, तुझे एक दिन ये मुंह को दाकू देखाना है। तारा चलছে দুনিয়াতে, চিন্তা করছে আখিরাতের। জোরে বলেন ঠিক কিনা? তারা চলছে দুনিয়াতে, চিন্তা করছে আখিরাতের, আখিরাতটা কেমন হবে। আর আমি আপনি চলি দুনিয়াতে, চিন্তা করি আমার মেলটা কিভাবে বাড়বে, ইন্ডাস্ট্রিটা কিভাবে বাড়বে। আর তারা চলছে দুনিয়াতে, চিন্তা করছে আমার আখিরাতটা কেমন হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আখিরাতের চিন্তা, পরকালের চিন্তা, এটা আমাদের দিলের থেকে উঠে গেছে।
মরার পরে একটা হইবই, মরার পরে একটা হবেই, ফেলা দিয়া উড়াই দেই, মূল্যায়ন করি না, মূল্যায়িত হই না। একটা কথা বলে বলাইছি যে মরার পরে একটা হবে, এত সহজ না বাবা। মরার পরে একটা হবে তুমি বইলা ফেলাইলা সহজে, কিন্তু বাস্তবিকতা এত সহজ না। বাস্তবতাটা অনেক কঠিন, বাস্তবতাটা অনেক কঠিন। তুমি একটু বাইবা দেখো, বাস্তবতাটা অনেক কঠিন। শুধু খেল তামাশায়, রং তামাশায় উড়াই দিলা, বইলা ফেলাইলা মরার পরে একটা হবে। যারা মরছে তাদের কবরে গিয়ে জিজ্ঞেস করে দেখো, যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করে দেখো তাদের কবরের জিন্দিগিতে কেমন কাটতেছে, তাদের কবরের হালাতটা কেমন। আমার আপনার চোখ নাই দেখে আমি আপনি দেখি না, আমার আপনার চোখ নাই দেখে আমি আপনি বুঝি না। কিন্তু যারা বুঝে, যারা দেখে, যারা দেখছে কবরের হালাত, মরার পরের জিন্দিগির হালাত, তাদেরকে জিজ্ঞেস করে দেখো তারা মরার পরের জিন্দিগি নিয়ে কত ভয় পাইছে, মরার পরের জিন্দিগিটা নিয়ে কেমন ভয় পাইছে। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরতে খাদিজাও কেমন ভয় পাইছে। ডাক দিয়া বলে, রসুল গো, কবরের জিন্দিগিতে একা একা কেমনে থাকবো। এই জন্য মুহতারাম অনুরোধ রইল, এটা এই বেহেশতের বাগান আমাদেরকে আখিরাতের কথা স্মরণ করায় দেয়, পরকালের কথা স্মরণ করায় দেয়। আমরা তো আপনাদের ঘরের মুরগি ডাইলকা বরাবর, আপনাদেরই পাশে, আপনাদেরই এলাকার। আজকে দাওয়াতি মেহমানরা বহু দূর দূরান্ত থেকে আসবে, আমরা তো আসছি মাত্র দোয়া নেওয়ার জন্য। আমাদের ধারাবাহিকভাবে স্থানীয় উলামায়ে কেরাম করে একটু দোয়া নেওয়ার পরই আজকের দাওয়াতি আকাঙ্ক্ষিত মেহমানরা আমাদের মাঝে আসবেন। দোয়া চাই, দোয়া করি আল্লাহ তাআলা যে সমস্ত নওজোয়ান যুবক ভাইয়েরা এই মাহফিলের বাগানকে সাজাইছে, আল্লাহ যেন ওই সমস্ত নওজোয়ান যুবক ভাইদেরকে দ্বীনের জন্য কবুল করে। চিৎকার মেরে বলেন আমিন, আওয়াজ দিয়া বলেন আমিন, মুসলমানের আওয়াজে বলেন আমিন। এই মাহফিল হতে পারে আমরা খুশি না বেজার, প্রতি বছর এই মাহফিলটা হোক আমরা চাইনি ইনশাআল্লাহ। এই জন্য আমরা সর্বাধিকভাবে একটু সাহায্য সহযোগিতা করব। এলাকাবাসীকে অনুরোধ করতেছি, আমরা যারা এখনো রাস্তাঘাটে দাঁড়িয়ে আছি, মেহরবানি করে এসে বসে পড়ি, একটু মাহফিলটাকে সৌন্দর্য করি। আজকে এলাকাতে একটা গানের আয়োজন হইলে, সামান্য একটা গায়ে হলুদের আয়োজন হইলেই তো মানুষ জায়গা দেওয়া যায় না। আর আজকে একটা এত বড় মাহফিলের মধ্যে আমরা এলাকার মানুষ যদি না আসি, কে আসবে? দোয়া চাই, দোয়া করি। মোহতারাম মুহতামিম সাহেব হুজুর এখানে চলে আসছেন, উনি আমাদেরকে নসিহত করবেন, এরপরে ধারাবাহিকভাবে আমাদের দাওয়াতি মেহমানরা বয়ান করবেন। আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলটা আমার আপনার নাজাতের জন্য জুরিয়া বানায় দেয়। জোরে জোরে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।